বাড়ির কেউ তাহলে এলো না? একজন এসেছেন, আপনার ছোট কাকা এখানে এসেছিলেন, কিন্তু তখন আপনি ঘুমোচ্ছিলেন। আমি কি ওনাকে ডেকে দেব? না না, থাক থাক। আপনি বাড়ির সবার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে কতদিন হয়ে গেল আমার বাড়ির লোকজনের সাথে দেখা করিনি আমি। আপনার হবু স্ত্রীও কালকে এসেছিলেন, খুব কান্নাকাটি করছিলেন কাল। আপনার নিশ্চয়ই ওনার সঙ্গেও দেখা করতে ইচ্ছা করছে। কি হলো? আপনি তো কিছুই বলছেন না। আপনার যার সাথে বিয়ে হবে তাকে দেখার জন্য মন খারাপ করাটা খুব স্বাভাবিক। আমি চিনি তাকে, তার নাম গরিমা, অনেক বড় একজন ডান্সার, খুব ভালোবাসেন আপনাকে। দেখছিলাম কাল খুব কান্নাকাটি করছিল। আপনি অনেক বেশি কথা বলেন। মানে? এত কথা বলা পছন্দ করি না আমি। সরি স্যার, আমি আপনাকে আর ডিস্টার্ব করব না। আমি ভাবলাম আপনার সঙ্গে কথা বললে বোধহয় আপনার একটু ভালো লাগবে। আমি আর কথা বলতে চাই না। সরি। Yeah, you should be sorry. কারণ আপনি প্রয়োজনের চেয়েও বেশি কথা বলছেন। এখন কিন্তু আপনি বেশি কথা বলছেন। এত কথা বলা আপনার ঠিক না। আপনি এখন উঠবেন না, আপনি একটু রেস্ট নিন। আমাকে বাড়ি কখন যেতে দেবে? সেটা তো ডক্টর বলতে পারবে। আমি কি এখন যেতে পারবো? একবার খোঁজ নিয়ে দেখুন না। একটু পরে আপনার বাড়ির লোক আসবে, আপনি ওনাদের থেকে জেনে নেবেন। মা, আমি আসছি। হ্যাঁ, আরুণকের সাথে হসপিটালে দেখা করে তারপর আমি আবার রিহার্সালে যাব। বাই। এক মিনিট, তুমি কি একা যাচ্ছ? না না, ওদের বাড়ি থেকেও যাবে। জাহ্নবীর তো যাওয়ার কথা আছে, আর আঙ্কেল আর আন্টি ওনাদের সময় মতো যাবেন। অ্যাকচুয়ালি আমি আর টাইম পাবো না, আমার তো রিহার্সাল আছে, তাই আমি জাহ্নবীদিকে ফোন করে অলরেডি জানিয়ে দিয়েছি। তোমাকে তো আবার সবকিছু বলে না দিলে তুমি বোঝো না। ওখানে গিয়ে প্রথম খবর নেবে রোশনাই রাতে কোথায় ছিল। আমার কি আর কোনো কাজ নেই মা? আমি না অ্যাটলিস্ট রোশনাইকে নিয়ে মাথা ঘামাতে পারছি না। ও যেখানে খুশি থাক, আই ডোন্ট কেয়ার। আমার কথা শুনছো না তো? পরে যখন বিপদে পড়বে আমার কাছে এসে কাঁদবে না। তুমি বুঝতে পারছো না? রোশনাই এই বাড়িতে আসেনি, ওই বাড়িতে যায়নি। রাতে নিশ্চয়ই কোথাও একটা ছিল, কেউ নিশ্চয়ই ওর থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমার বর্তমান ধারণা কাকা, কি যেন নাম, ছুটু, ও থাকার ব্যবস্থা করে দিয়েছে। তাতে আমি কি করব মা? ছোট যদি রোশনাই থাকার ব্যবস্থা করেও থাকে, আমি বারণ করলে তো নিশ্চয়ই ছোট শুনবে না। আর তোমার মনে হয় ছোট আমাকে সত্যি কথাটা বলবে যে ও রোশনাই থাকার ব্যবস্থা করে দিয়েছে? ইন দ্যাট কেস তোমাকে রোশনাইকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে হবে। মা প্লিজ। ওই বাড়ির সবার কাছে প্রমাণ হয়ে গেছে যে তুমি পুজো দিয়েছিলে বলে তোমার প্রেয়ারের জোরে আরণ্য প্রাণ ফিরে পেয়েছে। এই মুহূর্তে তুমি আর কোনো ভুল করতে পারবে না গরিমা নতুন করে। মানে? এই মুহূর্তে তোমার ভ্যালু তুমি আর পড়তে দিও না। ভ্যালু? তুমি এখন কমান্ডিং পজিশনে আছো, এখন সবাই তোমার কথা শুনবে। মা, আরণ্যকে জাস্ট সেন্স ফিরেছে, বেচারা এখনো কথা বলতে পারছে না ঠিক করে। ওকে অ্যাটলিস্ট একটু উঠে বসতে দাও, একটু সেটেল করতে দাও, তারপর আমি ভেবে দেখছি। আমার ভালো লাগছে না এখন এসব কিছু আর। তোমাকে তো আরণ্যকে কিছু বলতে বলা হচ্ছে না,
তুমি ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলবে। আর আমি বলছি, আরণ্যক একটু সুস্থ হয়ে গেলেই তোমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টিটা সেরে ফেলতে হবে। আপনি কি আমার উপর রাগ করলেন? না না, আমি আপনার উপর রাগ করতে যাব কেন? আমি আপনার কে হয়ে যে আমি আপনার উপর রাগ করব? না, তখন আমি আপনার সঙ্গে একটু মিসবিহেভ করেছিলাম, তাই বললাম। আপনি পেশেন্ট আর আমি অ্যাটেন্ডেন্ট। আপনি আমার উপর রাগ দেখাতেই পারেন। আসলে আপনি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলছিলেন তো, আমার বিয়ে নিয়ে কথা বলছিলেন, তাই আমি একটু রেগে গেছিলাম। বিয়ের কথা শুনলে তো মানুষের ভালো লাগে, আপনার খারাপ লাগছে কেন? আপনি আবার আমাকে রাগিয়ে দিতে চান? এর মধ্যে রাগের কি আছে? আমি এমন কি বলেছি? ছাড়ুন, আপনি বুঝবেন না। আচ্ছা, আমার ঠিক মনে নেই আমি এখানে কবে অ্যাডমিট হয়েছি, বলতে পারবেন? আপনি কাল এসেছিলেন এখানে। আমার মনে আছে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন। সেটা জেনে আমি কি করব? আপনার হবু বউ নিশ্চয়ই আপনাকে অপমান করেনি। আমি সবসময় শুধু ওর ভালো চেয়েছিলাম, ও শুধু আমাকে ঘৃণা দেখিয়েছে। ও, সে বুঝি বলেছে আপনাকে সে ঘৃণা করে? হ্যাঁ, বলেছে। আর ও যদি নাও বলতো, তাও ওর মুখ চোখ দেখে আমি বুঝে গেছিলাম। আপনি কি সবসময় মানুষের মুখ আর মুখের কথা শুনেই সবটা সত্যি বুঝে নেন? আমি ওকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তো ও আমার কথা শোনেনি। আর ও এখন যে লোকটার সাথে আছে, সেই লোকটা একটা খুব খারাপ লোক। ও কতদূর চলে গেছে আমি জানি না। আপনি এরকম কেন ভাবছেন? যে গেছে সে কি বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ? না, সে বোঝে না, সে কিচ্ছু বোঝে না। সে ভীষণ সরল মনের মানুষ, ওকে সবসময় গাইড করতে হয় আমাকে। কিন্তু উনি তো আপনার গাইডেন্স শুনলো না। না, সে শুনলো না, কিছুতেই শুনলো না। আমার বাড়ির লোকজন বারবার ওকে জোর করছিল বাড়ি ছেড়ে চলে যেতে, তাই বলে কি ও চলে যাবে? অন্তত একবার আমার সঙ্গে কথা বলতে পারতো, কিন্তু সে শুনলো না, শুনলো না। এনিওয়ে, এসব কথা আমি আপনাকে কেন বলছি? সরি। আপনি এত স্ট্রেস নেবেন না, সে ভালোই থাকবে। আপনি কি করে জানবেন সে ভালো থাকবে কিনা? পুষ্পাঞ্জলিতেও মাস্ক পরে থাকবে নাকি নার্স? ইনফেকশন ছড়াবে। ইনফেকশন তুমি নিজে রোশনাই। এই মেয়েটাকে পুলিশে দাও। ঘর ভাঙানি মায়ের যোগ্য মেয়ে। এবার কি তোমার আরণ্যককে চাই? ঋতু, মাকে প্লিজ এভাবে অপমান করো না। গরিমা, আমার জীবনে রোশনাইয়ের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। रोशनाई।